এক ছিল রাজা আর তার আদরের মেয়ে রূপমণি। রূপমণির চোখ দুটো যেন সকালবেলার দুধ সাদা কুয়াশায় ভেজা শিউলির মতো, আর হাসি ছিল এত মিষ্টি যে রাজপ্রাসাদের সব পাখি তার হাসি শুনে গান ধরত। কিন্তু রাজার রাজ্যে ছিল এক দানব, নাম তার দানব ডুমডুম। সে নাকি পূর্ণিমার রাতে লুকে ছায়া চুরি করে নিয়ে যায়। ছায়াহীন মানুষ চলাফেরা করতেও পারে না, তাই সবাই তাকে ভীষণ ভয় পেত। একদিন পূর্ণিমার রাতে দানব ডুমডুম রাজার বাড়ি এলো। সবার চোখ বুজে গেল, কিন্তু রূপমণি ঘুমোয়নি। দানবটি তার ছায়া টেনে নিতে গেল, কিন্তু ছায়া পেয়ে গেল না, কারণ রূপমণি সঙ্গে নিয়েছিল তার ঠাকুমার দেওয়া জাদুর শিউলি মালা। ওই মালা থাকলে কোনো অশুভ শক্তি ছায়ার কাছেও আসতে পারে না। দানব ডুমডুম রাগে কাঁপতে লাগলো। সে বলে উঠল, তোমার ছায়া না পেলেও তোমাকেই নিয়ে যাব। এই কথা বলেই সে রূপমণিকে তুলে নিয়ে গেল অরণ্যের গভীরে তার কালো গুহায়। রূপমণি ভয় পেলেও মনে সাহস রাখল। গুহায় পৌঁছে সে মালার একটি শিউলি ছিঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে ফুলটি থেকে আলো বেরিয়ে এসে দানবটির চোখ ঝলসে দিল। দানব ডুমডুম গর্জন করতে লাগল, ইস, এ আমায় পোড়াচ্ছে। সেই আলোতেই রূপমণি দেখে গুহার কোণায় আরও অনেক মানুষের ছায়া বাঁধা রয়েছে। সে মালার প্রতিটি ফুল ছিঁড়ে ছিঁড়ে ছায়াগুলোকে মুক্ত করতে লাগল। আলো বাড়তে বাড়তে গুহা জ্বলে উঠল। শেষে দানব ডুমডুম চোখ বুজে পড়ে গেল, আর আগুন নিভে যাওয়ার মতো ধীরে ধীরে মিলিয়ে গেল। সব ছায়া তাদের মালিকদের কাছে ফিরে গেল। রূপমণি ফিরে এলো রাজপ্রাসাদে। সেই যে আনন্দ! রাজা খুশিতে রাজ্যে 7 দিন উৎসব করলেন। রূপমণির জাদুর শিউলি মালা শেষ হয়ে গেলেও মানুষ বলে যে সাহস নিয়ে অন্যকে বাঁচায় তার হৃদয়টাই আসল জাদু।